নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আজকে আবারও চলে এসেছি আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে। আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি তৈরি করব এই গরমের জন্য একটি পারফেক্ট রান্না, ইলিশ মাছ দিয়ে আলু, বেগুন, টমেটোর একটি পাতলা পাতলা ঝোল। কেমন লাগে আমার রেসিপিটি? অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখবেন এবং জানাবেন। কেউ স্কিপ করবেন না ভিডিওটা। আমি কিভাবে রেসিপিটি তৈরি করি চলুন আমার চ্যানেলে পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক। অবশ্যই ইলিশ মাছ রান্না করার জন্য প্রথমেই আমার লাগবে ইলিশ মাছ। এখানে আমি ইলিশ মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে এখন লবণ হলুদ দিয়ে আমি মাখিয়ে নেব। লবণ হলুদ দিয়ে মাখানো হয়ে গেলে কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি ভেজে নেব, মাছগুলোকে ভেজে নেব। সবগুলো মাছকে এখন আমি এক এক করে দিয়ে দেব। আর এদিকে আমি আলু, বেগুন আর টমেটো একসাথে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন মাছগুলোকে উল্টে দেব। একটা পাশ ভাজা হয়ে গেছে। ইলিশ মাছ খুব বেশি ভাজার প্রয়োজন হয় না, এবং হালকা ভাজলেই খেতে ভালো লাগে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এই কড়াইয়ে এখন আমি বেগুন, আলু, টমেটোগুলো ভাজার জন্য দিয়ে দেব। লবণ আর হলুদ দিয়ে দেব এর মধ্যে। লবণ আর হলুদ দিয়ে এগুলো ভেজে নেব। এখন এগুলোকে আগে ভালোভাবে ভেজে নেব। এগুলো ভেজে নামিয়ে নিয়েছি। কড়াইয়ে এখন আমি তেল দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এখন ভালোভাবে ভেজে নেব কিছুক্ষণ। ভাজা হয়ে গেলে এর মধ্যে এক এক করে আমি সব মশলা দিয়ে দেব। দিয়ে দিলাম জিরে বাটা, দিয়ে দেব পেঁয়াজ বাটা, দিয়ে এটাকে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে এক এক করে বাকি মশলাগুলোও দিয়ে দেব। হলুদের গুঁড়ো, তারপর দিয়ে দেব মরিচের গুঁড়ো, দিয়ে দেব লবণ, দিয়ে এখন সামান্য জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে ভেজে রাখা সবজিগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে দিলাম ভেজে রাখা সবজিগুলো এর মধ্যে। এখন সবজিগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। সবজিগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেলে তারপর এর মধ্যে ঝোলের জন্য জল দিয়ে নিতে হবে। তো সবজিগুলো কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেব ঝোল। এই তো জল দিয়ে দিলাম, যেহেতু ঝোলের পরিমাণটা বেশি তাই একটু বেশি জল দিয়ে দিলাম। তারপর দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। সবগুলো মাছ এক এক করে দিয়ে দেব। দিয়ে ঝোলটা ফুটে এলেই নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে গরম গরম ইলিশ মাছের ঝোল। এই তো এখন শুধু ঝোলটা ফুটিয়ে নেওয়ার পালা। তার সাথে সাথে আলুগুলোও সিদ্ধ হয়ে যাবে। এই তো আমার রান্নাটা একদম রেডি। এটাকে এখন নামিয়ে নেব, গরম গরম নামিয়ে নেব। কেমন লেগেছে আমার রেসিপিটা অবশ্যই বলবেন। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন। আজকের মতো এ পর্যন্তই। আগামীকাল দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা।